আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুব সহজ ও সামান্য উপকরণে ঘরে তৈরি মুচমুচে পটেটো রিং চিপস রেসিপি। দর্শক, আলুতে ভিটামিন এ, বি, সি ও প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট ছাড়াও এর যে কত উপকারিতা তা বলে শেষ করা যাবে না। তাই যারা বা যেসব বাচ্চারা সবজি হিসেবে এই আলু খেতে চান না, তারা আমার মতো করে বিকেলে চায়ের সাথে বা মেহমানদারিতে এই মুচমুচে পটেটো রিং চিপস তৈরি করে খেয়ে অনায়াসে শরীরে উপরোক্ত ভিটামিন যোগ করে নিতে পারেন। তবে তার আগে আমার একটা অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষভাবে অনুরোধ রইল। দর্শক, এই পটেটো রিং চিপস তৈরির শুরুতে আমি এ ধরনের বড় সাইজের 5টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি একটা গ্লাসের নিচটা দিয়ে ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এবার আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে আলু ভর্তার মতো করে মোলায়েম করে নিতে হবে। দর্শক, এর ভিতরে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর আলুটা সিদ্ধ করে পানির ভিতরে না রেখে আলুগুলো পানি থেকে সাথে সাথে তুলে নিয়ে আলুর সাথে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আলুগুলো মেখে ভিতরে সব দলা ভেঙে মোলায়েম করে মেখে নেওয়া হয়ে গেল। এবার আলুর সাথে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। দর্শক, এই ভর্তা আলুগুলোকে আমি মেপে নিয়েছি। এখানে 1.5 কাপের একটু বেশি আলু ভর্তা আছে, তাই 1.5 কাপ আলুর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার বা আপনি চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সুজি নিয়ে ব্লেন্ড করে বা বেটে গুঁড়া করে দিতে পারেন। নিচ্ছি 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, নিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, নিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, নিচ্ছি 1 প্যাকেট বাজারের কেনা ম্যাগি মশলা। দর্শক, এই ম্যাগি মশলা ও হলুদের গুঁড়া বাদে আমি যা কিছু নিয়েছি সব আমি টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। মশলাগুলো টেলে গুঁড়া করে নেওয়া হলে পটেটো রিং চিপসটা খেতে অসাধারণ হবে। নিচ্ছি হাফ চা চামচ লবণ। দর্শক, ম্যাগি মশলায় একটু লবণ থাকে, তাই লবণটা বুঝে স্বাদ মতো ব্যবহার করতে হবে। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার সব একসাথে মেখে একটা মোলায়েম ডো তৈরি করে নিতে হবে। ডোটা এমন হবে যেন রুটির চেয়েও সামান্য একটু হালকা নরম হয়। দেখুন, ডোটা ঠিক এ ধরনের হবে। এবার আমি একটা পরিষ্কার বোর্ডের উপরে মাঝখানটায় হাফ চা চামচ রেগুলার রান্নার তেল নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আগে থেকে মেখে রাখা খামির থেকে কিছু খামির এই তেল মাখা বোর্ডের উপরে রেখে এভাবে নরম হাতে আস্তে আস্তে ডোটুকু রুটির চেয়ে মোটা করে একটু গোল শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। রুটিটা সম্পূর্ণভাবে আকার দিয়ে নেওয়ার আগে হাতে 1/4 চা চামচ রেগুলার রান্নার তেল নিয়ে রুটির উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে তেলটুকু দিয়ে রুটিটা আরো একটু বড় করে নিতে হবে। এই হয়ে গেল ডোটুকু দিয়ে নর্মাল রুটির চেয়ে মোটা করে একটা রুটির আকার দিয়ে নেওয়া। এবার এই ধরনের একটা স্টিলের গ্লাস দিয়ে রুটিটা কেটে নিব। দর্শক, এটা যে শুধু স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে হবে এমন কোনো বিষয় না। আপনি এ ধরনের যে কোনো ছোট বয়াম বা কৌটার মুখা বা ঢাকনি বা বাজারের কেনা কুটি কাটার দিয়ে কেটে নিতে পারেন। এই ডোটুকু দিয়ে আমি 7টা ছোট ছোট রুটির মতো কেটে নিলাম। এবার রিং এর শেপ দেওয়ার জন্য মাঝখানটায় এই ধরনের একটা নজেল দিয়ে কেটে নিচ্ছি। এটা আপনি যে কোনো ধরনের ছোট কিছু দিয়ে কেটে নিতে পারেন। দেখুন, আমি ঠিক এইরকম ভাবে পটেটো রিং চিপস গুলো তৈরির জন্য খামির দিয়ে রিং চিপসের শেপ দিয়ে নিলাম।
এবার একটা ট্রেতে তেল মেখে এগুলোকে রেখে পর্যায়ক্রমে ভাজতে থাকবো। পটেটো রিং চিপস ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল নিয়ে গরম করে নিচ্ছি। দর্শক, এই চিপস কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। কম তেলে ভাজা হলে সঠিকভাবে মুচমুচে পটেটো রিং চিপস হবে না। চুলার তাপ এখন মিডিয়াম আঁচে রাখা আছে। তেলটুকু ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেল। এবার তেলের মধ্যে গড়ে নেওয়া চিপস গুলো ছেড়ে দিব। দর্শক, চিপস গুলো তেল থেকে ভেসে উপরের দিকে উঠে আসলে চুলার তাপটা কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে চিপসের উপরটা রং হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এরপর আস্তে আস্তে চিপস গুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই চিপসগুলো চুলার কম তাপে হালকা ব্রাউন ও মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো চিপস পর্যায়ক্রমে ভেজে নিব। দর্শক, তৈরি হয়ে গেল খুবই মুখরোচক ও মুচমুচে ঘরে তৈরি অথেন্টিক পটেটো রিং চিপস রেসিপি। দর্শক, আমার আজকের এই পটেটো রিং চিপস রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। দর্শক, এত সময় কষ্ট করে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এ কামনায় আল্লাহ হাফেজ।